লেবুর এই পিনি খাই কিন্তু কত মজা, এটা জানি একবার না করে খান তাহলে বুঝতেই পারতেন না। তো অনেক বেশি মজা হয়েছিল। আমি যেভাবে করতেছি আপনারা যদি এইভাবে ফলো করে একবার হলো করে খান তাহলে কইবেন যে না আসলে খাইছি। তো লেবুর পিনিকটা করার জন্য প্রথমে দেখেন আমি পানিতে সুন্দর করে ধুয়ে নিছি লেবুটারে, এখন এটাকে স্লাইস করে কাটে নিতেছি। আপনারা তো দেখে বুঝতে পারছেন যে কিভাবে আমি কাটতে আসছি। তো আমি কিন্তু ছুরির সাহায্যে একদম সুন্দর করে কাটে নিতেছি। আপনারা কিন্তু এভাবে দেখে দেখে কাটে নিতে পারবেন। তো এবার কাটে নিলে কিন্তু সৌন্দর্যটা অনেক বেশি হয়। আপনারা কিন্তু ছোট ছোট করে কেটে নিতে পারবেন, ওটা হচ্ছে আপনাদের ব্যাপার। তো আমি অনেক সুন্দর করে কিন্তু স্লাইস করে কাটে নিতেছি যাতে দেখতেও সুন্দর হয়, জিনিসটা অনেক বেশি মজাদার হইব, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো দেখেন আমার কিন্তু কাটা শেষ, এখন আমি একটা প্লেটে নিয়ে নিছি, এখন সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখেন কত বেশি সুন্দর লাগতেছে। আর না অল্প পরিমাণ একদম সাদা লবণ আমি দিয়ে দিতেছি, এখানে আমি বিট লবণ ইউজ করবো সেজন্য একদম অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। আর এখন দেখেন আমি দুইটা মরিচ একবার আইনা ডুল্লা এটা কি সুন্দর করে মিহি করে নিতেছি, এর উপরে দিয়ে দিব সুন্দর করে। কি আর কমু ভাই, মরিচগুলো যে এত বেশি জাল কি আর কমু, খাইলে তো একদম শেষ, কি কিচ্ছু করার নাই। তো না ফাইটাই করছিলাম, আবার একটু বুদ্ধি করে কি করছিলাম জানেন, লাল মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছিলাম। এরপরে এমন জাল হয়েছে এটা কি বা খামু, তারপরেও কিন্তু অনেক বেশি যত মজা হয়েছে জালটা সহ খাই ফেলছি। এখন এনে কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখেন একটু লাল মরিচের গুঁড়া, আবার একটু হচ্ছে বিট লবণ, একটু সরিষার তেলও দিয়ে দিচ্ছি। আনের দিয়ে লইন যে কারণ সরিষা তেলটা দিলে অনেক বেশি এটা গ্রানাইবো, এরা খাইতে অনেক মজা লাগবে। তো অনেক দেখে বুঝতে পারছেন কত লোভনীয় হয়েছে, কি মজাদার হয়েছে। আপনারা যদি একবার হলেও খাই ট্রাই করুন তাহলে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল। সবাই আমার ফেসবুক পেজটা ফলো শেয়ার করে